নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ আবার করলাম চিলি চিকেন। ছেলে খেতে ভীষণ ভালোবাসে, তাই তার আবদারে আবার আজকে করে নিলাম চিলি চিকেন। এখানে আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে 1 চামচ মতো ভিনিগার দিয়ে এটাকে মেখে প্রায় 1 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দিলাম। এইবারে এর মধ্যে 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এটাকে খুব ভালো করে মেখে নিয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম, আর এর সঙ্গে 2 চামচ মতো 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা রসুন কুচি, এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, এবারে একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে এই বোনলেস চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল এক পাশ, এবার আর এক পাশ উল্টে দেব, দিয়ে এইরকম করে দুটো পার্টই খুব ভালো করে ভেজে তুলে নেব। একই রকমভাবে বাকি চিকেনগুলোকেও এইরকম ভেজে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজের পাপড়ি, এখানে 250 গ্রাম মতো পেঁয়াজের পাপড়ি আছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হতে পারে। এবারে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে নরম হওয়া অবধি অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখলাম, হ্যাঁ, পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে এসছে। এবারে এর মধ্যে একে একে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম এর মধ্যে আদা কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর ক্যাপসিকামগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। সব দেওয়ার পর মিনিট 5 এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু সুন্দরভাবে একদমই ব্রাউন কালার হয়ে এসেছে। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম, আর এইদিকে একটি বাটির মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, আর এখানে 3 চামচ মতো টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলেই খুব ভালো হয়। এবারে এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব সসগুলোকে। তারপর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে সসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। হ্যাঁ, এবারে ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে দেখছি সব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সব অ্যাড করে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিতে হবে, আর গোলমরিচের ঝালটাই কিন্তু চিলি চিকেনের মেন। এবারে এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে খুব ভালো করে এটাকে 5 মিনিট মতো কষিয়ে এটাকে সব মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে বাটির যে সসটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিলাম, আর একটু জল দিতে হবে মনে হচ্ছে। জল দিয়ে মিনিট 5 এটাকে ফোটালেই রেডি। আর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই চিলি চিকেন রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরাও বন্ধুরা করে বলবে কেমন হলো।